পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যেই অপসংস্কৃতি রয়েছে সেটি বন্ধ করতে হবে। পুলিশের আইনগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রাপ্তির অন্যতম মাধ্যম থানাগুলোকে আধুনিকায়ন করতে হবে। থানার যে প্রযুক্তিগত এবং পরিবহনগত যে অপ্রতুলতা রয়েছে সেটির সীমাবদ্ধতা নিরসন করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম যে পুলিশকে ম্যানেজ করে চলার যে একটা সংস্কৃতি আছে সেটা থেকে মূলত হচ্ছে আমাদের দেশে পুলিশি যেই বিদ্যমান দুর্নীতিগুলো সৃষ্টি হয়। পরে যখন আরও বাস্তব চিত্র দেখলাম তখন আরও জানলাম যে এই ম্যানেজ করার প্রয়োজনটা মূলত হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। তো সেই জায়গা থেকে পরে আরও খোঁজ নিয়েছি এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় কি জানেন, যখন খুন ও ডাকাতির মতো এই স্পর্শকাতর বিষয়গুলোর মামলা হয় এবং সেই মামলাগুলোর তদন্তের জন্য একটা তদন্ত কর্মকর্তার বরাদ্দ থাকে মাত্র 6,000 টাকা। এবং আরও বিষয় হচ্ছে এই 6,000 টাকা খরচ করার জন্য একাধিক কর্মকর্তাও বদলি হয়। তো দেখা যায় একাধিক কর্মকর্তা বদলি হচ্ছে, কিন্তু ওই 6,000 টাকাই কিন্তু আসলে বরাদ্দটা থেকে যাচ্ছে। তো আরও উদ্বেগের একটা বিষয় আছে। আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই অর্থ